আসসালামু আলাইকুম। শিওর জব শার্টলিপি ও কম্পিউটার ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো 1 এবং 2 এ আমরা শার্টলিপির আঁচড় সম্পর্কে আমরা জেনেছি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে সেই বর্ণগুলো দিয়ে আমরা কিভাবে শব্দ লিখতে হয়, কিভাবে শব্দ লিখতে হয় সেটা আপনাদেরকে জানাবো। তো প্রথমে যদি আমি এখানে করি হচ্ছে বল, তাহলে আমরা যারা গত পর্ব 1 এবং 2 শার্টলিপির ক্লাসটি করেননি তারা দেখে আসতে পারে। তো আমাদের ডেসক্রিপশন বক্স ক্লাসটি দেওয়া থাকবে, তো আপনারা চাইলে ওই ক্লাসটি করতে পারেন। তো বল, তো আমরা শিখেছিলাম ব, এরকম একটা হচ্ছে মানে একটা আঁচড়, এটাকে বলে ব আর এটাকে বলে ল। তাহলে আমাদের হলো কি বল, ঠিক আছে। আবার হচ্ছে ফল, যদি আমরা ফল লিখি তাহলে আমরা ফ শব্দটা কিভাবে শিখেছিলাম, ফ শব্দটা শিখেছিলাম এরকম, তারপর হচ্ছে এটা ল, তাহলে এটুকু হচ্ছে ফ আর এটা হচ্ছে কি ল, তাহলে ফল। আবার জল যদি আমি লিখতে চাই, জল, জল, জল বড়িকা ঝ, এটা কিভাবে শিখেছিলাম জ, তারপরে হচ্ছে ল, জল। তাহলে আমরা যদি আরেকটা শব্দ লিখি ঝড়, তো ঝড়টা হবে হচ্ছে এই যে ঝ, এই ঝ আর এই ঝ কিন্তু একই হচ্ছে আঁচড় দিয়ে বোঝায়, তাহলে ঝ আর হচ্ছে র, ঝড়, 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 ঝড়। তাহলে আমরা যদি এখানে আরেকটা শব্দ দিই পদ, প শিখেছিলাম কিভাবে, এভাবে প, আর দ শিখেছিলাম কিভাবে, এইভাবে, তাহলে প দ, পদ। এখন আমরা যদি বলি জন, যে কতজন অঙ্কে থাকে না কতজন, তো এই জন, তো জন, জ ন, মানে এটা ন শব্দ, তো জন। তারপরে আমরা যদি মন যদি করি, যে মন, কেউ আছে না যে মন নিয়ে অনেক গান আছে, তো সেই মন, ঠিক আছে। তো মন, হ্যাঁ, কারো মন ভাঙা যাবে না, ঠিক আছে। তো মন, এটা হচ্ছে ম, এরকম একটা ম, আর একটু শব্দ দিয়ে এরকম ন দিতে পারেন, মন, হ্যাঁ, একসাথে দিলে আপনারা না বুঝতে পারেন, মন, মন, ম ন মন, ঠিক আছে। তাহলে মন ন মন। তাহলে আমরা যদি আরেকটা শব্দ লিখি হচ্ছে গত, গত, গ ত, আমরা ত শব্দটা এইভাবে, গটা এইভাবে শিখেছিলাম, তটা এইভাবে গত, ঠিক আছে। আমরা আকার একারের শব্দটা আমরা পরে আসছি, এটা আকার একার সারা যে শব্দগুলো হয় সেই শব্দগুলা আপনাদেরকে আমি বলতেছি। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখন যদি আমি বলি ধর, যে অঙ্কে ধরি না, ধরে নেই ধর, তাহলে এইখানে হচ্ছে ধ, এটা ধ, এটা হচ্ছে বৈশিন্ড র, ধর। তারপরে হচ্ছে যদি বলি কর, হ্যাঁ, কর শব্দটা হচ্ছে ক, তারপরে বৈশিন্ড র, কর। তাহলে আমরা হচ্ছে আকার একার ছাড়া যে শব্দগুলো হয় সেই শব্দগুলো মোটামুটি কয়েকটা লিখলাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।